নমস্কার। পডকাস্ট, টলি অ্যান্ড মোড়ের পডকাস্ট মানেই আমরা চেষ্টা করি, আমার টিম এবং আমি বিপ্লব চেষ্টা করি সবসময় এমন একজন অভিনেত্রী বা একজন শিল্পী আপনাদের সামনে তুলে ধরা, তার জীবন বৈচিত্র্যময়, তার জীবনের কথা আপনাদেরকে অনুপ্রাণিত করবে এবং আপনাদেরকে আগামীতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকে টলি অ্যান্ড মোড়ের পডকাস্টে আমি বিপ্লব, আমার সঙ্গে আছেন অভিনেত্রী অশ্মি ঘোষ। অশ্মি, ওয়েলকাম টু টলি অ্যান্ড মোর পডকাস্ট। তুমি কেমন আছো এবং তোমার লাইফ এখন কেমন চলছে? সিরিয়ালটা শেষ হয়েছে সবে, কেমন চলছে? আমি এখন খুবই ভালো আছি। মানে প্রজেক্টটা শেষ হয়েছে 2-3 মাস হলো। তাই এখন মোটামুটি একটা ওই যা হয় একটা 1.5 বছরের প্রজেক্ট করার পরে একটা মোটামুটি একটা হলিডে মোডে আছি আর কি। আবার কিছুদিন পর কাজের কথা চলছে, নিশ্চয়ই শুরু হবে আবার নতুন কোনো একটা প্রজেক্ট নিয়ে আমি আবার আসবো। আর এমনিতে এখন বেশ ভালোই আছি, শীত কাটছে, এবারে সুন্দর শীত পড়ছে শুনলাম, তাই মজাতেই আছি। অশ্মি, যেটা হয় না, মানে টানা কাজ করার পরে যখন সকালটা হয় না, তখন ওই যে একটা বেল বেজে ওঠে মনের মধ্যে বা শরীরের মধ্যে যে আমাকে শুটিংয়ে যেতে হবে। হুম। লাস্ট 3টে মাস ধরে সেই বেলটা বাজছে না, কোনো অসুবিধা হচ্ছে না? না, মানে অসুবিধা হচ্ছে না, মানে আমার ডেফিনেটলি কাজে থাকতে খুবই ভালো লাগে। মানে আমার তো ছুটি চাইই না, মানে আমি তো পারলে 30 দিনই আমাকে কাজ করো, আমার কোনো অসুবিধে নেই। আমাকে রোববার কাজ করো, আমাকে কোনো অসুবিধে নেই। আমাকে রাত জাগিয়ে কাজ করো, আমার কোনো অসুবিধে নেই, বিকজ আমি যেটা সত্যি করতে এনজয় করি সেটা আমার সারাদিনই সেটা করতে থাকলে আমার কোনো অসুবিধা হয় না। তো হ্যাঁ, ডেফিনেটলি কল টাইমস এখন আপাতত নেই। বাট ঠিক আছে, কিছুদিন পর আবার এত বিজি হয়ে যাব, তখন কল টাইম ঢুকবে ফোনে, তো চাপ নেই। একদম চাপলেস হুম। বলতে গেলে, সুতরাং সেই চাপলেস জীবন আবার শুরু হতে চলেছে নিশ্চয়ই, এবং আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো আবার অশ্মিকে আমরা ছোট পর্দার টেলিভিশনে দেখব। অশ্মি, তোমার যে জীবনটা, মানে এই ক্যারিয়ারটা, অভিনয় ক্যারিয়ারটা শুরু হয়েছিল একদম ছোট্ট বয়সে, 2009-10-এর একটা সিরিয়াল দিয়ে, তো টিভিসির অ্যাড শুট দিয়ে। ওই সময় থেকে আজ পর্যন্ত তোমার জীবনের অভিনয়ের বিভিন্ন প্রবাহ চলেছে। তো আমাদের টলিউডের ইন্ডাস্ট্রি থেকে তুমি গ্যাদার করেছো কি কি, যেটা নিয়ে তুমি আগামীতে আরো এগোতে পারবে? আজ আই থিঙ্ক আমি আজকে যে মানুষটা হয়েইছি সেটা পুরোটাই আমার, মানে যা এক্সপিরিয়েন্স আমি ছোট থেকে একটু একটু করে পেয়েছি, সেখানে আমার মনে হয় যে আমি আজকে যে লাইফটা দেখেছি বা আমি যে লাইফটা কাটিয়েছি, আমার বয়সী যারা আমার বন্ধুরা আছে যারা ইন্ডাস্ট্রি নয়, তারা মানে সেগুলোর ব্যাপারে কল্পনাই করতে পারে না। বা আমি যেই সিচুয়েশনস গুলোতে বা আমি যে যে এক্সপিরিয়েন্সেস গুলোতে শুট করেছি বা যেভাবে কাজ করেছি, যেরকম মানে শেডিউল, মানে তখন মানে এমন শেডিউল যে নিঃশ্বাস নেওয়ার অব্দি টাইম নেই, তার উপর এক্সামসও দিতে হচ্ছে, পরীক্ষাও দিতে হচ্ছে, স্কুলেও যেতে হচ্ছে, সব নিয়ে আর কি এমন ভাবে আমি সবটা হ্যান্ডেল করেছি। আমার মনে হয় ওই হ্যান্ডলিং এর জন্য আমার এখন লাইফে খুব ইন্টেন্স সিচুয়েশন হ্যান্ডেল করতে অসুবিধা হয় না, কারণ সেটা আমি এত ছোট থেকে করে মানে এসেছি। তোমার কাছে অনেক সহজ হয়ে গেছে? হ্যাঁ, ডেফিনেটলি টাইম ম্যানেজমেন্ট সহজ হয়ে গেছে। ওয়ার্ক ওয়ার্ক প্ল্যানিং খুব ভালোভাবে করতে সিস্টেমেটিক পারি। হয়ে গেছে? হ্যাঁ, বিকজ এগুলো যেহেতু আমি করে এসছি এতদিন ধরে, আমার কাছে এগুলো আলাদা করে কোনো প্রেশার বা কোনো আলাদা কিছু মনে হয় না। এখন বাঙালিরা তো অভিনয় করতে গেলে পরিবার থেকে একটা আহ, অনেকে বলে না এটা কি অনিশ্চিত কেরিয়ার, এখানে কি করবি গিয়ে। তো তোমার ছোটবেলা থেকে মায়ের সাপোর্ট, একটা প্রচ্ছন্ন সাপোর্ট পেয়েছো সেখানে, মা বাবা। তো পারিবারিক সাপোর্টের যে ব্যাপারটা তোমার ক্ষেত্রে কিরকম আছে? চূড়ান্ত, মানে আমার মা বাবা ছোট থেকেই খুবই সাপোর্টিং ছিল সব কিছু নিয়ে। এবং ওদের কাছে তারা তাদের মেয়ে একটা ধারাবাহিক করে সে দুর্গার রোল প্লে করে একটা মাচাতে যাচ্ছে, এবং সেখানে লাখো লাখো দর্শক জাস্ট আমাকে লাইভ দেখে আমার মা আমার ছেলেকে ঠিক করে দাও, মা আমার ছেলেকে সুস্থ করে দাও, মানে তাদের ওই বিলিভেবিলিটির জায়গাটাতে আমি পৌঁছতে পেরেছি তখন অত ছোট বয়সে। দ্যাট ইটসেলফ, মানে ডেফিনেটলি আমার কাছেও খুব বড় ব্লেসিং ছিল তখন। এখন ভাবলে আরো বেশি ব্লেসড মনে করি যে তখন তো সোশ্যাল মিডিয়াও ছিল না,
তখন ফলোয়ার্সও ছিল না, বাট তাও ওই লাখ লাখ লোকগুলোর কাছে আমি রিচ করতে পেরেছিলাম। তাই আজকে যদি আমার কাছে ইনস্টাগ্রাম নাও থাকে, আমার সত্যি খুব একটা যায় আসবে না, বিকজ আমি জানি আমি কি কাজটা করি। তো আর মা বাবার কথা যদি বলি, তাহলে আমার মা ছোট থেকেই আমাকে নিয়ে অবসেস থেকেছে। ইনফ্যাক্ট বাবা আর আমরা সবাই খুবই, আমাদের বাড়িতে একটা ভীষণ মানে আর্ট নিয়ে একটা চর্চা আছে। আমার বাবা সিনেমা দেখতে খুব ভালোবাসে, গান শুনতে খুব ভালোবাসে। আমার মাও তাই, বই পড়তে খুব মানে মা প্রচন্ড বুক ওয়ার্ম, তার উপর মাও সেম, গান শুনতে খুব ভালোবাসে, সিনেমা দেখতে খুব ভালোবাসে। তো আমিও কাইন্ড অফ বড় হয়েছি এটা দেখে। তো সেখান থেকে আলাদা করে ফ্যামিলি সাপোর্ট নিয়ে কখনো আমার কোনো কিছু বক্তব্যই নেই। আর মানে ফ্যামিলি সাপোর্ট বলতে আমার তো আলাদা করে ফ্যামিলি থেকে সাপোর্ট চাওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ আমি বড় বয়সে অভিনয় করতে ঢুকিনি যেখানে আমাকে প্যারেন্টসের অ্যাপ্রুভাল সিক করতে হয়েছে। আমার ফ্যামিলি ইন্ডালজ করেছে আমাকে এটা করার জন্য, অ্যান্ড তার জন্য আই এম ভেরি গ্রেটফুল। থ্যাংক ইউ। একদম। এবং তুমি একটু আগে বলছিলে যে তোমার সামনে তুমি একজন ছোট্ট অভিনেত্রী, তোমার সামনে এসে সবাই যেমন আর্চি জানাচ্ছে ছোট দুর্গাকে, ঠিক সেই সময় তোমার কি মনে হয়েছিল সবাইকে, সবার কথাগুলো শুনে? ওভারওয়েলমড হয়ে গেছিলাম গো, কি মনে হয়েছিল সেটা বলাটা খুব ডিফিকাল্ট। খুবই ওভারওয়েলমড হয়ে গেছিলাম, আমার তো সত্যি মানে তখন কি তুমি তুমি সেই একটা ওই মহাজাগতিক ফিলিং এর মধ্যে ঢুকে গেছিলে কি? কোথাও গিয়ে ডেফিনেটলি হুম। আমি এত দুর্গার রোল প্লে করেছি, এত দুর্গার রোল প্লে করেছি, তারপরে সতী, দুর্গা, পার্বতী, কালী, কিচ্ছু বাকি নেই। তাই সব ঈশ্বর তোমার মধ্যে বিরাজমান। আমি খুবই কানেক্টেড ফিল করি স্পিরিচুয়ালি। আচ্ছা। তো এই যে কানেক্টেড ফিল হুম করো, আগামীতে মানে এই মহাজাগতিক যে ব্যাপারটা, হুম ঠাকুর, ঈশ্বর আমরা মানি, হুম আমরা হিন্দু দেবদেবীদের নিয়ে হুম ভীষণভাবে ইমোশনাল। হুম। তো তুমি আগামীতেও এরকমই চরিত্রে আরো আসতে চাইবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমার চরিত্র আমি মনের মতো পেলে, অভিনয় করতে পারলে, যে কোনো চরিত্রই আমার করতে কোনো অসুবিধে নেই। আমি তো শুধু অভিনয়টা করতে চাই মন দিয়ে, দ্যাটস ইট। তো তুমি অভিনয় জগতে এতদিন ধরে আছো, প্রায় 15 বছর। তো সরি, আবার যাও, 10 বছর, 10 ইয়ার্স তো, 15, হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছিল। যাই হোক, তুমি প্রায় 15 ইয়ার্স এই সিনেমা জগতে রয়েছো, মানে টেলি সিরিয়াল বলো, তো আমাদের টলিউডে। তো আহ, এই 15টা বছরে তোমার আহ, মানে কেউ একজন মানুষ যাকে দেখে তুমি রোল মডেল, তোমার সিনিয়র বলো বা তোমার সমসাময়িক বলো, তার সঙ্গে কাজ করে তোমার ফিল কমফোর্ট এরকম? আমি, প্রচুর আছে। হ্যাঁ, মানে মানে আমি এটা ওই ওই জিনিসটা করতে চাই না, ওই যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ কারোর সাথেই হবে না, বাট সত্যি আমার পক্ষে মানে নাম নেওয়াটা খুব ডিফিকাল্ট। তো তবুও মানে একজন দুজন মানুষ থাকে যাদেরকে দেখলে উফ, আজকে তুই আছিস বা তুমি আছো বা আপনি আছেন, এরকম একটা। দেখো, আমার সমসাময়িক যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে কাজ করতে ডেফিনেটলি মজা লাগবে, কারণ তারা আমার বন্ধু হয়, তাদের সাথে কাজ করলে মানে আমার শুটিং এর সাথে সাথে শুটিং এর ব্রেকে একটু মজাও হবে, একটু আড্ডাও হবে, একটু গল্পও হবে। তো তার জন্য সেটা হতে পারে, বাট আলাদাভাবে ওরকম ভাবে বলাটা খুব চাপ, বিকজ অনেস্টলি প্রত্যেকটা সিরিয়ালেই আমি এমন কাউকে না কাউকে পেয়েছি যেখান থেকে আমি খুবই কমফোর্টেবল ফিল করেছি বা ভালো লেগেছে আমার সেখানে কাজ করে। তাই এটা আলাদাভাবে বলাটা খুব ডিফিকাল্ট আমার পক্ষে। একদম। এবং আমার পডকাস্ট, আমার সঙ্গে এই মুহূর্তে আছেন অশ্মি। অশ্মি, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে আমাদের হয়, আমাদের যে স্কেডিউল, সেই স্কেডিউলে আমাদের ওলটপালট হয়ে যায়, আমাদের লাইফস্টাইল যেটা সেটাও চেঞ্জ হয়ে যায় বিভিন্ন সময়, বিভিন্ন রকম খাবার দাবার বলো, ডায়েট বলো, বিভিন্ন রকমভাবে আমাদের চেঞ্জ হতে থাকে। তো তোমার লাইফস্টাইলে খাওয়ার দাওয়ার, বাঙালি তো খেতে ভালোবাসে বাঙালি, তুমি কতটা খেতে ভালোবাসো আমাদের দর্শকদের একটু যদি বলো, আর তুমি কি ধরনের লাইফস্টাইল মেনটেন করে চলো? আমি তো খেতে খুবই ভালোবাসি ছোট থেকেই, কিন্তু আহ, আমার তো এখন মনে হয় যে শুটিং থাকলেই লাইফস্টাইল বরং বেটার থাকে, কারণ এখন তো তাও একটা 14 ঘন্টা শিডিউল থাকে, এবং সকাল 9টায় কল টাইম থাকলে আমি জানি যে রাত্রির 10টার মধ্যে আমার প্যাক আপ হয়ে যাবে, আর আমি যদি খুব দূরে স্টুডিও না হয় আমি 10টার মধ্যে বাড়ি ঢুকে যাবো, আর একটু দূরে স্টুডিও হলে আমি 10টা 15 20-র মধ্যে ঢুকে যাব। তো ওইটা তো একটা ব্লেসিং, যারা 14 ঘন্টার নিয়মের আগে থেকে কাজ করছে তারাই একমাত্র ফিল করতে পারবে
যে এখন অনেক মানুষ অনেক সর্টেড আছে ইন টার্মস অফ কমফর্ট, টার্মস অফ শিডিউলিং, অনেক দিক থেকে। আমি আমি নিজে টানা 28 ঘন্টা স্ট্রেচ কাজ করেছি, তো ওই দিনগুলো আমি দেখেছি। তাই আমার এখন তো সত্যি মনে হয় কাজ আগের থেকে অনেক ভালো হয় ইন টার্মস অফ মানে শিডিউল অ্যান্ড এভরিথিং, মানে সবটা মিলিয়ে। মানে মানুষ অসুস্থ হয়ে যায় না এখন অভিনয় করতে করতে, শরীর খারাপ হয়ে যায় না। তোমার এরকম কোনোদিন হয়নি? সত্যি কথা বলতে হয়নি। তাই এখন যখন মাঝে মাঝে ধরো এই শিডিউলে যখন একটু নেতিয়ে পড়ি, তখন মনে হয় যে কি রে ভাই, তুই এইটুকু বয়সে ওইটা করে, তুই স্কুল করে পরীক্ষা দিয়ে তুই মানে করে নিজেকে নিলি। নিজে বলছো? হ্যাঁ। হুম। আর এখন এইটুকু তুই 5 ঘন্টা দিন, না তাহলে হবে না, করতে হবে। করতে হবে। তো হুম। ওই মানে ছোট্ট অস্মিটা আমাকে খুব ইন্সপায়ার করে যে ওই বয়সে যদি ওরাও কুল করতে পারে, তা সেখান থেকে এখন আমি অনেক বেটার সিচুয়েশনে আছি ইন টার্মস অফ লট অফ থিংস। তাহলে এখন আমার এত মানে কিসের প্রবলেম? ভালোবাসা এবং প্রেম হচ্ছে তোমার অভিনয়। ডেফিনেটলি, মানে 100%। এই ভালোবাসা প্রেম তো আরেকজন মানুষের সঙ্গেও হতে পারে, সেই মানুষটা কি জীবনে এসছে? আমি জানি না, কিন্তু হতেও পারে, সেটাও বললো সত্যি না। অনেস্টলি এসব প্রেম ভালোবাসা আমার সত্যি এখন কাজ এবং নিজের সাথে, এটা এটা শুনতে প্রস্তাব অত তো এসছে। ক্লিশে। প্রস্তাব এসছে হয়তো অনেক, আমি প্রস্তাব অ্যাকসেপ্ট যখন করার ঠিক করে নেব। এখন মানে সময় একাধিক আসেনি। প্রস্তাব এলে তো তোমাকে তো বেস্টটাকে চুজ করতে হবে। অত বেস্ট টেস্ট আমার দেখার সময়ই নেই এখন, কে বেস্ট কে ওয়ার্স্ট। আমার অন্য বেস্ট ওয়ার্স্ট এখন ফোকাস করতে হবে। ওই বেস্ট ও হয়ে যাবে, ও হয়ে যখন যাবে। সময় আসবে সব হয়ে যাবে, ওটা নিয়ে ভাবতে চাই না। আমরাও আপাতত ভাবছি না, কেননা এই মুহূর্তে অশ্মি ভাবতে চায় না। হ্যাঁ। বেস্ট ওয়ার্স্ট নিশ্চয়ই বেস্টই হবে, ওয়ার্স্ট তো হবে না। আর নিশ্চয়ই ওয়ার্স্টে চুজ করবেও না। তো আহ, তোমার অবসর সময়টা তুমি কিভাবে কাটাও যখন তোমার শুটিং থাকে না, বা পারিবারিক যে পরিমণ্ডলে বাবা মা, তুমি কিভাবে কাটাও তোমার সময়? সিনেমা দেখি, রান্না করতে খুব ভালোবাসি, কি কি রান্না করি। রান্না বানাও তুমি? সব এভরিথিং, এনিথিং অ্যান্ড এভরিথিং। মানে রান্না আমার থেরাপি, মানে রান্না করলে আমার মন ভালো হয়ে যায়। হুম। রান্না করতে ভালোবাসি। সব রান্না পারো? অলমোস্ট আচ্ছা। অলমোস্ট। কে শিখিয়েছে? কেউ কেউ শেখায়নি, হুম। মাকে দেখে ইন্সপায়ার হয়েছি। হুম। এবং কিছু কিছু রেসিপি ডেফিনেটলি মায়ের থেকে শেখা। মাও অসাধারণ রান্না করে, তাই আমার মানে বেসিক্যালি রান্নার রোল মডেলটা মা। হুম। আর বাকি আমি প্রচুর এক্সপেরিমেন্টাল রান্না করি, নিজের রেসিপিতে রান্না করি। আর আমি ইউটিউব দেখে রান্না করি না, আমি যা রান্না করি ওটা আমারই রেসিপি, তারপরে ওটা খেয়ে কেউ। লোক খেয়ে তোমাকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করে? হ্যাঁ, আমার রান্না করে খাওয়াতে প্রচন্ড ভালো লাগে, মানে ভীষণ। মানে যারা আমার রান্না খেয়েছে তারা জানে যে আমি- কতটা হ্যাঁ, ডিলিশিয়াস এটা হয়। আমি একদম প্রাউডলি বলতে পারি। ওয়াও, এটা আমি এটাও একটা প্রেম, তাই তো? প্রাউডলি বলতে হ্যাঁ। পারি, আমি বিশাল ভালো রান্না করি, প্রচন্ড ভালো রান্না করি। সত্যি আজকে আমার সঙ্গে পডকাস্টে যিনি রয়েছেন তিনি একজন রাঁধুনিও বটে, বেস্ট। মানে রাঁধুনি কথাটা অনেক পুরনো, তো সুন্দর একজন মানুষ যে আহ, তুমি শুনেছো দেখেছো এবং তুমি জানো যে একটা একজন খুব ভালো লিসনার সে ভালো একজন অভিনেতা হয়, একজন খুব ভালো একজন মানুষ সে একজন ভালো অভিনেতা হয়। আহ, তো তুমি এই কোন মতাদর্শে বিশ্বাস করো? একজন ভালো লিসেনার। একজন অবশ্যই ভালো অভিনেতা বা হুম অভিনেত্রী হয়, হুম একজন ভালো মানুষ হুম অবশ্যই তার ভেতরের যে ইনহেল যে ব্যাপারটা রয়েছে, মানুষের সঙ্গে ব্যবহার থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে একটা আপন ব্যাপার আছে, এবং সে মানুষের সঙ্গে মিশে যায় সহজে। তো তুমি কতটা এই জায়গাটা দিয়ে হাঁটাচলা করো? অভিনয়ের হুম। সাথে মানে আমি যদি শুধু ক্রাফটের কথা বলি, হুম। তাহলে আমি বলবো যে আমি এরকমও অনেক ট্যালেন্টেড অ্যাক্টরদেরকে চিনি বা জানি, তারা ব্যক্তিগতভাবে কত ভালো মানুষ বলতে যেটা বোঝা যায় আমি সেটা হুম। জানি না, হুম। তারা তাদের কাজটা কাটিয়ে করে। আচ্ছা। তো অভিনয়টার সাথে মানে হ্যাঁ ডেফিনেটলি, তুমি আলটিমেটলি যেহেতু আমরা আমাদের ইমোশনগুলোই এক্সটোর্ট করে কাজ করি, তাই তুমি যদি ভেতরে তোমার ইমোশনস নিয়ে থ্রু না হও, বা তোমার যদি সেই ব্লকেজগুলো থাকে, তাহলে ইভেনচুয়ালি ওটা ক্যামেরাতে রিফ্লেক্ট করবে, তুমি বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না এবং তোমার কাজেও সেটা এফেক্ট করবে। তাই আমি মনে করি যে কেয়ারফ্রি হওয়া এবং নিজের কাজের প্রতি বিশ্বাস রাখা, নিজে ডেফিনেটলি উপরে উঠতে চাইবো কিন্তু না নামিয়ে, এই বেসিক জিনিসগুলো যদি মাথায় রেখে আমরা
নিজের কাজটা মন দিয়ে করতে পারি, আমার মনে হয় যে এখানে এখানে একটা জায়গায় আমি তোমাকে ইন্টারাপ্ট করছি। সেখানে অবশ্যই কাউকে আঘাত না করে, কাউকে কষ্ট না দিয়ে কাজটা করা। এখানে দুটো জিনিস এখানে কাজ করছে তোমার কথার মধ্যে। একটা হচ্ছে জেলাস ফিল করা মানুষও তুমি হুম, দেখেছো, এবং কাঠি করা। এই কাঠি আর জেলাস কিভাবে হ্যান্ডেল করেছো আজ পর্যন্ত? জেলাস কে ফিল করবে সেটা তো আমার কন্ট্রোলে থাকবে না। তবে আমি মনে করি জেলাস ফিল করাটা একটা সব থেকে বোকা বোকা জিনিস, বিকজ অন্যের কাজকে কম্পিটিশন এখানে কি? তখনই হুম। হবে যখন প্যারামিটার গুলো সেম থাকবে। আমি যদি একটা রেসে দৌড়ই, হুম। তাহলে আমি যে রেসটাতে দৌড়চ্ছি সেখানে আমরা সবাই মিলে কি করি, যারা যারা কম্পিটিটর থাকে তারা প্রত্যেকে একই কস্টিউম পরবে, একই ডায়েটে থাকবে, হুম। একই হুম। শিডিউলে থাকবে, হুম। একই ভাবে দৌড়বে, সে যেখানে হুম। এগোবে এগোবে, সে এগোবে না এগোবে না। তুমি কিন্তু কম্পিটিশনে এইখানে বিশ্বাস করো? হেলদি কম্পিটিশন ইজ নট ব্যাড। মানে আমি যদি আজকে কারোর কাজ দেখে যদি আমি ইন্সপায়ার্ড হয়ে মোটিভেটেড হয়ে বলি যে জেলাস হও না? নেব, আমার ওই আপব্রিঙ্গিংটাই না জেলাস হওয়ার। কেন জেলাস হব? মানে তার জার্নি আর আমার জার্নি কখনো এক হবেই না। হুম। তার জার্নিটা ওটা, আমার জার্নিটা আমার মতন। বাট ডেফিনেটলি মোটিভেটেড হই। প্রচুর এরকম মানুষ আছে যাদের কাজ দেখে আমি মোটিভেটেড হই। লাইক এটা মনে হয় যে উফ, এরকম একটা কাজ করতে হবে, এইটা করতে হবে, বা এই ভালো কাজের প্রতি লোভ আসে ডেফিনেটলি। আমি খুবই গ্রিডি ওয়েন ইট টার্মস টু, লাইক আমি যদি কোনো ভালো চরিত্র দেখি বা কোনো ভালো স্ক্রিপ্ট দেখি বা কোনো মনোলগ দেখে একটা অ্যাক্টর বলছে, তখন আমার মনে হয় ইস এটা এটা এইরকম একটা স্ক্রিপ্ট চাই, কাজ কাজ এরকম কাজ একটা। কাজ কাজ হ্যাঁ, কাজ পেতে পেতে হ্যাঁ। হঠাৎ হাতছাড়া হয়ে গেল কারোর কাঠির দ্বারা, এরকম? আমার অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্সেস গুলো খুব মধুর। মানে আমার কোনো মানে ওই কোনো কাঠি কমপ্লেনই নেই বা কমপ্লেন অনেস্টলি। কিচ্ছু নেই? ওকে। আই এম ভেরি ব্লেসড সবকিছু যেখানে ভালো, আছি আমি। তাই তো? দেখো, সবকিছু ভালো কথাটা খুবই বোকা বোকা। নিশ্চয়ই সবকিছু ভালো নয়, অনেক কিছুই থাকে। বাট আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, আমার মোস্ট অফ দ্য এক্সপিরিয়েন্সেস ভালোই হয়েছে। মোস্ট কি, অল অফ দি এক্সপিরিয়েন্সেস আমার ভালোই হয়েছে, তাই আমার সত্যি কোনো কমপ্লেন নেই। ওয়াও! এত পজিটিভ ভাইবস একজন অভিনেত্রীর মধ্যে পাওয়া মানে, আমার পডকাস্ট সত্যি আমি খুব আজকে ফিল প্রাউড করছি যে একজন অভিনেত্রীর সঙ্গে কথা বলছি, তার প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা পজিটিভ ভাইবস রয়েছে, তার কোনো কমপ্লেন নেই। বা ইন্ডাস্ট্রির অভ্যন্তরে সে এতদিন ধরে কাজ করছে, তবুও সে ভালোবাসা দিয়ে কাজ করছে, এবং এই ভালোবাসা দিয়ে আগামীতে অশ্মি কাজ করতে চায়। আমার শেষ দুটো কথা তোমার কাছ থেকে জিজ্ঞেস করার যে, ওদের পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তোমার কাছে একটা জিনিস জানা যে মানুষ যারা অভিনেতা অভিনেত্রী তাদের কাছে ড্রিম রোল বলে কিছু হয় না, তাদের কাছে প্রত্যেকটা ক্যারেক্টারই ড্রিম থাকে। তো তবুও তুমি একজন অভিনেত্রী হিসেবে পার্টিকুলার একটা অ্যাকশন ক্যারেক্টার। করতে চাই। কি বলছে? অশ্মি অ্যাকশন করতে চায়? কি ধরনের অ্যাকশন? মারপিট? একদম প্রপার, মানে আমার ড্রিম যদি বলো হ্যাঁ। ওরকম একটা কিছু আছে। মানে সেটা হলে আমি অনেকটাই গ্র্যাটিফাইড হব অভিনয় করে। দ্যাট ইজ, আই রিয়েলি ওয়ান্ট টু ডু অ্যাকশন এনি টাইম, এনি টার্ম, লাইক একদম গোর অ্যাকশন, লাইক মারপিট, বন্দুক, আই ডোন্ট নো, খুন খারাপি। আমার খুব ইচ্ছে আছে ওই ওই পার্টটা এক্সপিরিয়েন্স করার। মানে ওই ওরকম একটা চরিত্র করতে গেলে কিভাবে ভাবতে হয় বা হঠাৎ কতটা। হঠাৎ এরকম কেন মনে হলো? ঠিক আছে, আমার ভালো লাগে অ্যাকশন দেখতে। আমার অ্যাকশন এত ফেভারিট হিরো আছে, অ্যাকশন হিরোইনরা আছে, তাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি, তাই মনে হয়। ওয়াও! আজকে আমরা ছিলাম আমার পডকাস্টে অশ্মি ঘোষের সঙ্গে। আমাদের আজকের পডকাস্ট আপনার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই টলি অ্যান্ড মোরের পডকাস্টে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।